যে ফজরের সময়ের বাতাস, এই ভোরের ফজরের ওয়াক্তের বাতাস খোদার কসম মুনাফিক মুক্ত বাতাস। ফজরের বাতাসে মুনাফিকের খাওয়া লাগে না। মুনাফিক তো ঘুমায়, মুনাফিক বেঈমান ঘুমায়, মুশরিক ঘুমায়, জেগে আছে শুধু কে? ইমানদার। ফজরের বাতাসে শুধু ইমানদারের নিঃশ্বাস। ফজরের বাতাস পবিত্র বাতাস, ভোরের বাতাস, কারণ এই বাতাস শুধুই ইমানদারের নিঃশ্বাস গ্রহণ করে। সেজদাও আল্লাহ তৌফিক দান করে। যে স্বামী তার স্ত্রীকে ফজরের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, না উঠলে পানির ছিটা দিয়ে দেয়, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। আমার ৭৫ বছর বয়সী মা, আলহামদুলিল্লাহ, আমার আম্মা এখনো আমার জিগায় ফুত নামাজ পড়ছুনি, খোদার কসম। আমার ৭৫ বছর বয়সী মা আমার এখনো জিগায়। আমার এই ২২ বছরের ওয়াজের জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া মা আমারে শতবার বলছে, ফুত সারা দেশে কত জায়গায় ওয়াজ করো, সাইও টাকা পয়সা লইয়া মানুষের লগে ঝামেলা কইরো না। এই কথাইটা আমার আম্মা আমারে মনে শতবার বলছে, শতবার, যে মানুষের লগে দিলে আইন না দিলে নাই। আমি হাল খাতা দিলে বহু মাহফিলের টাকা পাবো, বিশ্বাস করে। এমনি বললাম আর কি, বহু মা এমনি চলে আসছে, খালাস দিলে পারছে দিছে, না দিলে নাই, খালি বালি। অর্থাৎ বুঝাইতে চাইলাম আব্বা ইনসান হও। আমরা তো চিল্লাই তোমাদেরকে বলি, কে বলবে? কতদিন হয় নারী দেখো, কতদিন হয় উলঙ্গ ছবি দেখো, কতদিন হয় মোবাইলে রাত দিন নর্তকী দেখো। এই যে বেঈমানের মতো চুল রাখছো, কেউ নাই তোমার অভিভাবক? কে তোমারে বলবে যে এটা মুসলমান না? পেশাব করে পানি নাও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতের আঙ্গুল দিয়া দেখাইছে, সাহাবীরা দেখো এই কবরে আযাব হইতেছে কেন জানো? নবী নিজে। তুমি একটানা ৫ ওয়াক্ত নামাজ পড়েই দেখো, এই সমাজ তোমাকে আলাদা মূল্যায়ন করবে। দেখো ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগির মধ্যে বরকত দিবে। আমি এজন্য দাড়ি রাখছি, আমার রাসূল দাড়ি রাখতেন। আমি এজন্য টুপি মাথায় দিছি, আমার নবী মাথা মোবারকের টুপি মাথায় পরিধান করতেন। আমি এজন্য জামা পাঞ্জাবি গায়ে দিয়ে, তিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা পরিধান করতেন। আমি এজন্য লুঙ্গি পরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করেছেন। আমি এজন্য মুখ ছোট রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটি সুস্থ মানুষের পরিচয়, যে মানুষটা সুস্থ কিনা খোদার কসম এটার পরিচয় হলো যে মুখ ছোট রাখে, দাড়ি লম্বা করে, সে সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, স্বাভাবিক মানুষ। ৩৬৫ দিনে খোদার ১ বছরে নামাজ পড়ে নাই একদিনও ফজরের নামাজ, কিন্তু মানুষ রূপী এই হাইওয়ানকে, আহারে তোর কপালে একটা মানুষ জোটে নাই যে তারে হাত ধরে বলবে, কিরে আব্বা তুই কোনোদিন ফজর পড়বি না? বিষয়টা কি? ওর কপালে এমন একজন মানুষ জোটে নাই। এই আব্বা তোদের প্রত্যেককে বলি, বাপ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ, সেজদা দিতে মন চাইবে, সেজদা দিতে মন চাইবে। আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব, আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা, একটা সেজদা দেই আপনারে, একটা রুকু করি মাওলা, আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা, আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে, এই ফাঁকে আমি আপনারে একটা সেজদা দেই। আল্লাহ বলেন, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। এই নাফরমান, আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সেজদা দিতে পারতাম, দেওয়াইতে পারতাম, আমার আনুগত্য করাইতে পারতাম। আমার জমিন, আমার আসমান, আমার সূর্য, আমার চাঁদ, আমার রাত, আমার দিন, আমার নিঃশ্বাস, আমার অক্সিজেন, আমার হার্টবিট, সবই তো আমার। আমি চাইলে পারতাম বান্দা, আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম, কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেব কেন? তাইলে আর পুরস্কার দেব কেন? তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার? বিচার আচারের কি দরকার? আখিরাতের কি দরকার? হাসরের মাঠের কি দরকার? কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি, তো সেখানে তোমার কৃতিত্ব কি?
চারিপাশের মসজিদের মুয়াজ্জিন গত 365 দিনে কোনদিন তোমারে ফজরের জন্য আসসালাতু খায়রুম মিনান নাওম বলে উঠাইতে পারলো না। আর ওই মুশরিক বেঈমান রেফারি তোমারে ঘুমাইতে দিল না, তোমারে কেমনে উঠাই দিল? আজ সুপারিশ কেন আসছো আমার কাছে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যদি বলি কেন সব প্রশংসা আল্লাহর জন্য কেন, তো আল্লাহ তাআলা বলেন বান্দা সব যে আমার, প্রশংসা আমার হবে না কেন? এই সৃষ্টির যেদিকে যা, গোটা কায়নাতের যেখানে যা, সবই তো আমার। যত হাসি, যত আনন্দ, যত সৌন্দর্য, যত সৃষ্টি, যত মাখলুক, যত অবস্থার পরিবর্তন, সবই তো আমার, সবই তো আমার। ফুল তো আমার, ফল তো আমার, আসমান তো আমার, জমিন তো আমার, তুমিও আমার, তোমার স্ত্রীও আমার। আমি কওমি মাদ্রাসার ছাত্র, আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি কওমি মাদ্রাসাকে লালন করি, আমি কওমি মাদ্রাসাকে ভালোবাসি। আমি আমারটার প্রমাণ দিলাম। পৃথিবীর যেই কোন অঞ্চলে সেখানে মানুষের অস্তিত্ব আছে, গোটা পৃথিবীতে যেখানে 3 ঘন্টার জন্য সূর্য ডোবে আবার সূর্য উঠে যায়, যেখানে 2 ঘন্টার জন্য অন্ধকার হয় আবার সূর্য ওঠে, খোদার কসম সেখানেও কওমি মাদ্রাসার তালেবে ইলম কোনো না কোনো মাদ্রাসার কোনো না কোনো তালেবে ইলম খেদমত করছে।